কেউ জন্ম থেকেই চোখের দৃষ্টি হারিয়েছেন, তো কেউ বিকলাঙ্গ হয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জীবনের সাথে। শারীরিক প্রতিবন্ধকতায় সমাজের কাছে বোঝা হয়ে উঠেছেন অনেকে, তবে তাতে মনোবল হারাননি তারা, উল্টো শান্তি প্রতিষ্ঠায় জড়ো হয়েছেন এক ছাদের নিচে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা প্রশিক্ষণে অংশ নিয়েছেন এই মানুষগুলো। আর তাদের এমন ব্যতিক্রমী কর্মসূচিতে হাজির বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। শুনতে চান প্রতিবন্ধী ব্যক্তিদের সংকটগুলো। আমরা সবসময় বিশ্বাস করি যে শুনতে হয় মানুষকে। যদি আমরা না শুনি তাহলে আসলে সমস্যাটা কি বা সমাধানের যাত্রাটা কি বা আমাদের অপরচুনিটি কি, সম্ভাবনাগুলো কি, সেগুলো কিন্তু বোঝা অ্যাবসলিউটলি নট পসিবল। দেশের ফুটবলের অভিভাবক ও বিএনপির অন্যতম তরুণ এই নেতাকে কাছে পেয়ে যেন আকাশের তারা পেয়ে বসেন প্রতিবন্ধী ব্যক্তিরা। কথা বলতে কষ্ট হলেও, চোখে দেখতে না পেলেও যেন হৃদয় দিয়ে অনুভব করছিলেন তাবিথ আউয়ালকে। বাফুফে বসও কাউকে নিরাশ করেননি। দেশের খেলাধুলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধা নিশ্চিত দিয়েছেন আশ্বাস। আপনাদেরকে বা আপনাদের মতো অন্য অন্য যারা কলিগরা আছেন তাদেরকে যদি আমি বঞ্চিতই রাখি, তো আমরা কি স্পোর্টসম্যান হলো বা আমাদের কি স্পোর্টসম্যান বা টিম বিল্ডিং মেন্টালিটি হলো? তো কোনো জনগোষ্ঠীকে বাইরে রাখা যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করে আমরা ক্রীড়াকে আগে এগিয়ে নিতে চাই। সেটা ফুটবলের ক্ষেত্রে হোক, যেটা আমরা বললাম ক্রিকেটের ক্ষেত্রেও হোক। শত বাধা থাকলেও ওরা যেমন কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না, চলছে একসাথে, তেমনি বাফুফে বসও চান সবাইকে নিয়ে পথ চলতে। প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় সুযোগের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করে দিতে বদ্ধপরিকর তাবিথ আউয়াল। বাংলাদেশ জাতীয় দলের সাইড থেকে আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিয়মিত বলে যাচ্ছে যে শান্তি এবং একটি ডেমোক্রেটিক পরিবেশ বাংলাদেশকে তৈরি না করতে দিলে এই দেশটা কিন্তু সামনে থেকে এগিয়ে যেতে পারবে না। সেই জায়গাতে আমরা কাজ করে যাচ্ছি। অফকোর্স আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি যে আমাদের স্পোর্টস আমরা সবসময় মনে করি খেলোয়াড়ের বাইরেও কিন্তু অনেক স্পোর্টসম্যান অবদান থাকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগে, ভিডিও অ্যানালাইজার্স লাগে। সেই জায়গায় তো আমি গুরুত্ব দিব যে ওনারা যেন সেই সব জায়গায় কর্মসংস্থানে যোগদান দিতে পারেন। আরেকটা জায়গা হলো যারা খেলতে চায়, আমরা যে বারে বলেছি যে খেলোয়াড় মানে না যে টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হতে হবে। যারা খেলতে চায় তাদের শারীরিকভাবে একটা অবদান থাকে ক্রীড়ার থেকে, মানসিকভাবে একটা অবদান থাকে ক্রীড়ার থেকে। তো আমরা যখন আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে ক্রীড়াতে হেল্প করব অন্তর্ভুক্ত হতে, হাসান সজীব, ৭১। চর্চা, শারীরিক চর্চাও কিন্তু আরও বৃদ্ধি পাবে।